হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন আরেকটা ভিডিও নিয়ে শুরু করছি আজকের ভিডিও। আর আজকের ভিডিওটা আমি বেশিরভাগ হচ্ছে আমার মেয়েকে নিয়েই করা। আর এই তো দেখেন আমার মনটা অনেক খারাপ, কারণ হচ্ছে আমার হাসব্যান্ডের সাথে আমার খুবই ঝগড়া লেগেছিল। কারণ আমারই দোষ ছিল। আমরা একটা জায়গায় দাওয়াত খেতে যাচ্ছিলাম। তো আমার হাসব্যান্ড বলছে যে আজকে আমরা মেট্রো রেলে করে যাব। তো আমি হচ্ছে ভুল ডিসিশন দিয়েছিলাম, কারণ হচ্ছে সেদিন শুক্রবার ছিল, মেট্রো রেল বন্ধ ছিল। তাই হচ্ছে মেট্রো রেলে গিয়ে আমরা ফিরে এসেছি। এই জন্য আমার হাসব্যান্ড আমার উপর খুব খুব একদম ক্ষেপে আছে। তো তারপরে তো সিএনজি নিয়েছিলাম, সিএনজি করে গরমের মধ্যে সিদ্ধ হয়ে বের হয়ে এখন হাঁটছিলাম। যেহেতু এই রাস্তায় হচ্ছে কোনো রিক্সা ছিল না, আমরা ক্যান্টনমেন্টের ভিতরে এসেছিলাম, এখানে কোনো রিক্সা পাচ্ছিলাম না। এত গরম ছিল যে হাঁটতে খুবই কষ্ট হচ্ছিল। আমার হাসব্যান্ড তো আমাকে পাত্তা না দিয়ে আগে হাঁটছিল। তো অবশেষে একটা হচ্ছে রিক্সা পেয়ে উঠে গেল আমার হাসব্যান্ড। তারপর হচ্ছে আমরা বাসা আসলে খুঁজে পাচ্ছিলাম না। তো এই যে হাঁটছিলাম আর আমার মেয়েটার হচ্ছে একটা ভিডিও নিচ্ছিলাম। ও হচ্ছে এত পরিমাণে খুশি, ওর বয়স তেমন না, কিন্তু হচ্ছে ও বাহিরে আসলে কেন জানি এত খুশি হয়ে যায়। সব বাচ্চারাই মনে হয় এরকম, বাহিরে আসলে ওরা হচ্ছে খুশি হয়ে যায়। তো আসলে সবাই আমার মেয়েকে দেখে মাশাআল্লাহ বলবেন, কেউ কিন্তু ভুলে যাবেন না। তো আমরা বাসার নিচে এসে দাঁড়িয়ে আছি, আমাদের আরও কিছু রিলেটিভ আছে, তারা এখনো আসেনি। ভাই কিভাবে মেয়ে মানুষ বলে না, মেয়ে মানুষ খুবই ধৈর্যশীল হয়, ওদের এত ধৈর্য কোথা থেকে আসে। এত গরমের মধ্যে সিদ্ধ হয়ে আমি বাসার নিচে এসে আমি ভিডিও করতেছিলাম। আমার হাজবেন্ড বলছে কিভাবে পারো তুমি। তো আমাদের রিলেটিভ তখনও আসেনি। তো সামনে একটা পার্ক ছিল, আমি বলছি যে চলো পার্কে গিয়ে বসি। তো এখানে গিয়ে ওই যে দেখেন বুড়ি খেলা শুরু করতেছে, ও মাসাল্লাহ এত এনার্জি নিয়ে খেলতেছিল যে ও কিন্তু খুবই ঘেমে গেছিল। তো এই যে ফাইনালি আমরা বাসায় চলে আসছি, এসে তো আমার মেয়ে পুরো একদম ঘেমে একদম জামা টামা ভিজে গিয়েছিল। তো ও ঠান্ডা লাগবে এই জন্য বা জামাটা হচ্ছে চেঞ্জ করে দিছে। তো এই জন্য একটু রিল্যাক্স হয়ে আছে। তো ওই যে ওকে এখানে বসিয়ে দিয়েছি, ও হচ্ছে বসবেই না, দোলনাতে সে বসবেই না। তো অনেক কষ্ট করে একটু বসিয়ে ওর হচ্ছে কিছু ভিডিও নিচ্ছিলাম, কারণ তেমন ওর কোনো ভিডিও আমার কাছে নেই। এগুলো হচ্ছে কি একটা সময় বড় যখন হয়ে যাবে তখন ওকে দেখাতে পারবো যে দেখো তুমি কি কি করতা। তো এই যে দেখেন আমার বুড়িটাকে কেমন লাগতেছে, সবাই কিন্তু মাশাআল্লাহ বলবেন, কেউ কিন্তু ভুলে যাবেন না মাশাআল্লাহ বলতে। আমার মেয়েটা একদম গরমে একদম অর্ধেক হয়ে গেছে। তো যাই হোক, তারপরে এই যে বারান্দায় চলে আসলাম। বারান্দাটা খুবই সুন্দর, অনেকগুলো গাছ ছিল, একদম পরিপাটি করে সাজানো ছিল। আমার তো গাছ খুবই ভালো লাগে। তো আমার হাজবেন্ডকে বলতেছিল আমাকে কয়েকটা এখানে ছবি তুলে দাও। বলতেছে তুমি এই বারান্দার মধ্যে কি ছবি তুলবা। তো আমার হাজবেন্ড আমাকে বলতেছে যে তুমি এখানে না নিয়ে ভিতরে ছবি তুলো। তো আমি বলছি না, আমাকে এই গাছগুলোর মাঝখানেই হচ্ছে ছবি তুলো। তো এই জন্য নিয়ে হাসাহাসি করতেছিল। তো আমার হচ্ছে আরেকটা হচ্ছে ননদ আসছে, ওকে নিয়ে বলছিল ওকে নিয়ে ছবি তুলো। তো এই যে বুড়ির তো খেলার কোনো শেষই নেই। ও হচ্ছে অন্য কোনো বাচ্চা পেলে ও হচ্ছে বাবা মাকে পর্যন্ত ভুলে যায়। তখন বাবা-মাকেও চেনে না। আর ওকে ধরতে গেলে, নিয়ে আসতে গেলে ও তো খুবই কান্নাকাটি করে। তো আমিও খুবই এনজয় করতেছিলাম। আমার মেয়ে হচ্ছে খেলতেছিল। যে ও যে খুশি আছে, যে ও যে আনন্দ করতেছে, এটাই অনেক ভাল লাগতেছিল। সব বাচ্চারা আসলে এভাবে আম সবার সাথে আসলে ১ম দেখাতে আসলে মিশতে পারে না। আমার মেয়ে হচ্ছে ১ম কোনো বাচ্চাকে দেখলেই হচ্ছে খুবই মানে মিশে যায়। আমিও এরকম। আমিও অনেক সময় হঠাৎ অনেক মানুষের সাথে ১ম এ একটু আনইজি ফিল করি। কিন্তু তারপর হচ্ছে মিশলে আসলে খুবই তাড়াতাড়ি একজনের সাথে মিশে যাই। তো ওইখানে হচ্ছে সবাই মিলে হচ্ছে আমার হাসব্যান্ডের কাজিনরা সবাই মিলে হচ্ছে ওরা গল্প করতেছিল। আমি দূরে থেকে একটু ভিডিও নিতেছিলাম, কারণ এই মোমেন্ট গুলো আসলে আর কখনো পাওয়া যাবে না। যেটা বলে না যে যায় দিন ভালো আসে দিন খারাপ, যেটা চলে যায় সেটা চলে যায়, সেটা আর কখনোই ফেরত আসে না। আমার মেয়ে খেলে একদম মানে এত পরিমাণে টায়ার্ড হয়ে গেছে। যেহেতু আমরা খুব সকালে বের হয়েছিলাম, ও হচ্ছে ঘুমটা ওর তেমন একটা কাভার হয়নি। আর গরমের মধ্যে তো আসলে বাচ্চারা ঘুমাতে পারে না সেরকম। তো হচ্ছে খুব তাড়াতাড়ি সকালে ঘুম থেকে উঠিয়ে নিয়ে আসছি। আবার এখানে দৌড়াদৌড়ি করলো, অনেক গরম ছিল, খেলাধুলা করছিল। এইজন্য হচ্ছে ও ঘুমিয়ে পড়ছিল। তো আমি একটু আ এই মানে বাসাটার একটু ভিডিও নিচ্ছিলাম।
যেহেতু আমি যে কোনো কোথাও গেলে দাওয়াত খেতে গেলেই আমার হচ্ছে ভিডিও নিতে ভালো লাগে। ঘরগুলো এত সুন্দর করে পরিপাটিভাবে গুছানো থাকে, আমার ভাল লাগে। আর এখানে এই যে সবাই আড্ডা মারতেছিল, আর আড্ডা মারতে ভালোই লাগে। আসলে সবসময় বাসায় থাকি তো, কোথাও কারোর সাথে হঠাৎ দেখা হয়ে গেলে বা কোনো দাওয়াতে গেলে সবার সাথে আত্মীয় স্বজনদের সাথে কথাবার্তা বলে ভালোই লাগে। তো এই যে ঘরটাকে আবার ভিডিও করতেছিলাম, ঘরটা আন্টি এত সুন্দর করে ডেকোরেট করেছিল, এত সুন্দর সুন্দরভাবে পরিপাটি করে গুছানো সব কিছু। আমার আসলে ঘর পরিপাটি গুছানো থাকবে সেটাই আমার খুব ভাল লাগে। তো কেউ যদি সেরকমভাবে গুছিয়ে রাখে কেন জানি আমার কাছে খুব ভাল লাগে। তো ভালোভাবে হচ্ছে ঘরটাকে দেখছিলাম, আমার হাজবেন্ড তো সেই মজা করছিল। তো আমার হাজবেন্ড বলতেছে, তুমি সবসময় খাবারের ভিডিও নাও, আমার আজকে তোমার ভিডিও নেব। দেখেন আমার ভিডিও নিচ্ছিল লুকায় লুকায়, যে আমি বলছিলাম যে আমার ভিডিও নিও না, বলতেছেন না আজকে তুমি কতটুকু খাও আমি হচ্ছে ভিডিও করব। আচ্ছা আপনারাই বলেন তো, আমি এত ছোট একটা বাটিতে অল্প একটু খাবার নিছি, তাতেও সে ভিডিও করতেছে। তো ওই যে যাই হোক, তো আমি এই কর্নারটাতে চলে আসছি। এখানে অনেকগুলো মেয়েদের যে একটা শখের জায়গা থাকে, যে আমার হচ্ছে একটা শখের জায়গা থাকবে যেখানে আমার সব মনের মতো জিনিস থাকবে, যেগুলো দিয়ে আমি সাজুগুজু করব, সেরকম একটা কর্নার। এখানে একটা কর্নার, এই কর্নারটা দেখে আমার খুবই ভালো লাগতেছিল। এই জন্যই হচ্ছে একটু ভিডিও করতেছিলাম, যে আমার হাজবেন্ড ওভাবে স্পেসিফিক দেখেনি এই কর্নারটা, এই জন্যই আমি ভিডিও করতেছিলাম যে ওকে